আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন কওমিন ইয়াজতামিউনা ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনাল কুরআনা ফীহি ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা হাফফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ওই ঘর, ওই বৈঠক যেখানে এমন এক সম্প্রদায় সমবেত হয়েছে যারা সেখানে ইয়াতলুনাল কুরআনা ফীহি, আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম, পরস্পরের দ্বীন শিখে এবং শিখায়, ইল্লা হাফফাতহুমুল মালায়েকা, ওই ঘরকে, ওই বৈঠককে, ওই মজলিসকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা চারদিক থেকে বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া নাযালাত আলাইহিমুর রাহমাহ, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, সাকিনা বর্ষণ হতে থাকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, এবং তাদেরকে নিয়ে এর চেয়ে উত্তম বৈঠক সেই আরশ আজিমের মধ্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসার সূচক আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার প্রশংসা করবেন আর তার গুনাহকে বাকি রাখবেন, এটা হতে পারে না। তাই সে যদি কোনো বান্দার হক নষ্ট না করে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রথম মাফ করে দেন, তারপর তাদেরকে নিয়ে সেই আরশ আজিমের প্রশংসার সূচক আলোচনা করেন। সুবহানাল্লাহ। এজন্য খুশি না বেজার? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এমন একটা বৈঠকে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, আজকের আমাদের প্রধান আলোচক একেবারেই সন্নিকটে, তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে তাশরিফ আনয়ন করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। তার পূর্বে আমি আপনাদের সামনে দু একটা বিষয়ে একটু আরজ করতে চাই। সেটা হচ্ছে, এই পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মাখলুকের উপর সবচেয়ে বেশি যার দয়া এবং অনুগ্রহ, তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সৃষ্টি না করে এই পৃথিবীতে না পাঠাতেন, কিংবা সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর আমাদেরকে মানুষ রূপে না পাঠাতেন, কিংবা মানুষ রূপে পাঠিয়েছেন, মানুষ রূপে পাঠানোর পর তিনি যদি শেষ নবীর উম্মত হওয়ার সেই গৌরব অর্জন করার তৌফিক না দিতেন, এবং শেষ নবীর উম্মত হওয়ার তৌফিক এবং গৌরব দিয়েছেন, দেওয়ার পর তিনি যদি শেষ নবীর যেই উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে নাজাত পাবেন, সেই ধর্মের অনুসারী হওয়ার তৌফিক না দিতেন, তিনি যদি আমাদেরকে নর্দমার কীট বানাতেন, তিনি যদি আমাদেরকে কিংবা অন্য কোনো প্রাণী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন, তিনি যদি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুক আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি না করতেন, তাহলে আমাদের করার কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়া অনুগ্রহে আমাদেরকে মানুষ হিসেবে বানিয়েছেন। মানুষ হিসেবে বানানোর পর সর্বশ্রেষ্ঠ রসুল সেই সরওয়ারে কায়নাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার গৌরব হাসিল করার তৌফিক দিয়েছেন, এবং একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ধর্মের অনুসারী বানিয়েছেন। এটা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে দয়া করেছেন, এমন কোন একটা মাখলুকের উপর যে দয়া আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, সবচেয়ে বেশি দয়া অনুগ্রহ বান্দার উপর সেই আল্লাহ রাব্বুল আলামিনের ছাড়া আর কারো হইতে পারে না। ঠিক না বেঠিক? তারপর বান্দার উপর সবচেয়ে বেশি দয়া এবং অনুগ্রহ যার, তিনি হচ্ছেন সরওয়ারে কায়নাত হুজুরে আকদাস হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমরা সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত হওয়ার গৌরব হাসিল করেছি। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার গৌরব হাসিল করেছি।
সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমরা সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআনুল কারীমের অনুসারী হওয়ার তৌফিক পেয়েছি। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমরা পৃথিবীর মধ্যে সর্বশেষ উম্মত হিসেবে এসেছি, কিন্তু জান্নাতে আমরা ইনশাআল্লাহ সর্বপ্রথম প্রবেশ করব সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমরা এই গৌরব পেয়েছি। ঠিক না বেটি? এসেছি সবার শেষে, পাচ্ছি সমস্ত উম্মতের উপর শ্রেষ্ঠত্ব, এসেছি সবার পরে, পাচ্ছি সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন, এসেছি সবার পরে। কিন্তু সেই হাসরের মাঠে যখন সমস্ত নবীরা ইয়া নাফসি করতে থাকবে, সমস্ত উম্মত ইয়া নাফসি করতে থাকবে, সেই অবস্থায় এই উম্মতের বিচার সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই গৌরব হাসিল করার তৌফিক সরওয়ারে কায়নাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমাদেরকে দিয়েছেন। ঠিক না বেটি? তো আল্লাহ তাআলার পর আমাদের উপর সবচেয়ে বেশি দয়া এবং অনুগ্রহ হচ্ছে সরওয়ারে কায়নাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কারণ আল্লাহর রাসূল যদি না আসতেন তাহলে এই গৌরব আমরা হাসিল করতাম না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যদি ইসলাম ধর্ম পেশ না করতেন তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পরিণত হতে পারতাম না। আল্লাহর রাসূল যদি তিনি সেই মক্কার জীবনের মধ্যে যেই পরিমাণ কষ্ট বরদাস্ত করেছেন আমাদের কাছে ইসলাম পৌঁছানোর জন্য, সেই কষ্ট তিনি বরদাস্ত করতেন, তাহলে আজ পর্যন্ত আমরা ইসলাম ধর্মের অনুসারী হতে পারতাম না। আজকে আমরা মুসলমান বলে যে প্রাউড ফিল করে সেটা করতে পারতাম না। ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতে যেই পরিমাণ কষ্ট অনুভব করেছেন, যেই পরিমাণ কষ্ট স্বীকার করেছেন, এমনকি এক পর্যায়ে যখন তিনি বাধ্য হয়ে মক্কার মানুষদের কাফেরদের নির্যাতনের কারণে সেই তায়েফ সফর করেছেন, সেখানেও তিনি যেই পরিমাণ কষ্ট বরদাস্ত করেছেন, সেই কষ্ট যদি বরদাস্ত করতেন তাহলে আমাদের পর্যন্ত ইসলাম আমরা পেতাম না। ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মদিনায় হিজরত করেছেন সাহাবায়ে কেরাম, তারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। তো আল্লাহর রাসূলের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেই পরিমাণ কষ্ট তিনি আমাদের জন্য বরদাস্ত করেছেন, সেই কষ্ট যদি স্বীকার না করতেন তাহলে আমাদের পর্যন্ত ইসলাম আসত না। আমরাও শেষ নবীর উম্মত হিসেবে গৌরব হাসিল করতে পারতাম না। আমরা আল্লাহর রাসূলের শাফায়াত, সেই শাফায়াত হাসিল করার সুযোগ আমাদের হতো না। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ আমাদের উপর, আমাদের পিতামাতা, আমাদের সন্তান, আমাদের পরিবার, আমাদের সম্পদ, আমাদের ক্ষমতা, আমাদের সব কিছুর চেয়ে প্রিয় হইতে হয় যতক্ষণ পর্যন্ত কোন একটা মুমিনের কাছে তার বাবা মা, তার নিজের জান, তার নিজের মাল, তার দেশ, তার রাষ্ট্র, তার ক্ষমতা, সব কিছুর চেয়ে আল্লাহর রাসূল আমাদের কাছে প্রিয় না হবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। ঠিক আছে? এই কারণে তো আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের কাছে তোমাদের সমস্ত মানুষ, তোমাদের পিতামাতা, তোমাদের জীবনের সব কিছুর চেয়ে আমি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। তাই তো সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে নিজের জানের চেয়ে বেশি প্রিয় মনে করতেন। সাহাবায়ে কেরামের জীবনের স্বপ্ন ছিল আল্লাহর রাসূল। সাহাবায়ে কেরামের কাছে তাদের জান, মাল, ইজ্জত, আব্রু সব কিছুর চেয়ে আল্লাহর রাসূল প্রিয় ছিলেন। সাহাবায়ে কেরাম তারা হেসে খেলে নিজের জীবনকে আল্লাহর রাসূলের জন্য বিসর্জন করে উৎসর্গ করতে পারতেন। তাই আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে এমন মর্যাদা দিয়েছেন যে সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত সমগ্র উম্মতের জন্য আদর্শ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম তারা আল্লাহর রাসূলের জন্য সেই ভালোবাসা প্রদর্শন করেছেন, সেই ভালোবাসা তারা অন্তরে লালন করেছেন। তাই আমাদের ভালোবাসা যদি সাহাবায়ে কেরামের ভালোবাসার মতো না হয়,
আমাদের ত্যাগ দীক্ষা যদি সেই সাহাবায়ে কেরামের মতো আমরা অন্তরে না পুষতে পারি, যেই অন্তরে আমরা সেই রাসূলের ভালোবাসাকে স্থান দিতে না পারি, তাহলে প্রকৃত আশিক রাসূল হওয়ার দাবি আমরা করতে পারি না। ঠিক না বেটি? সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে ভালোবাসতেন। কিতাবে এসেছে এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছেন, হে আল্লাহর রাসূল, আমি যখন ঘরে যাই, ঘরে যাওয়ার পর যখন আপনার কথা মনে হয়, তখন আমি আর থাকতে পারি না। তখন আমি বুঝি যে আমার সন্তান, আমার স্ত্রী, আমার সম্পদ, আমার সব কিছুর চেয়ে আপনি দামি, আপনি আমার কাছে প্রিয়। তাই আমি তৎক্ষণাৎ আপনার কাছে চলে আসি, আপনাকে দেখে আমার অন্তরের সান্ত্বনা লাভ করি। যতক্ষণ না পর্যন্ত আপনার চেহারা না দেখি, ততক্ষণ পর্যন্ত এই অন্তর শান্ত হয় না। কিন্তু পরক্ষণেই যখন আমার মনে হয় যে আমি মৃত্যুবরণ করব, তখন যখন আপনিও মৃত্যুবরণ করবেন, আপনি তো জান্নাতের অনেক উপরে স্থানে থাকবেন। আর যদি আমিও জান্নাতে যাই, আপনি তো সর্বশ্রেষ্ঠ রাসূল, জান্নাতের সর্বোচ্চ আসনে থাকবেন। আর আমিও যদি জান্নাতে যাই, তাহলে আমি তো সাধারণ মুমিন, আপনার জান্নাতের ধারে কাছেও যেতে পারবো না। তখন আপনাকে আমি কিভাবে দেখব? তখন আমার এই হৃদয়ের তৃষ্ণা আপনাকে দেখে কিভাবে মিটাবো? তখন তো আপনাকে আমরা ধারে কাছে পাবো না। এই কথা বলে এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে চোখের পানি ফেলতেছে যে যখন মারা যাব, জান্নাতেও যদি যাই, একই জান্নাতে থাকি, আপনার তো সর্বশ্রেষ্ঠ রাসূল, আপনার মাকাম মর্যাদা কত উপরে থাকবে, আর আমার মাকাম মর্যাদা কত নিচে থাকবে। আপনাকে দেখে কিভাবে আমি সান্ত্বনা হাসিল করব? সাহাবায়ে কেরামের ভালোবাসার নিদর্শন এটা যে তারা শুধু দুনিয়ায় রাসূলকে ভালোবাসতেন না, আখিরাতে মৃত্যুর পর জান্নাতে যাওয়ার পরও সেই আল্লাহর রাসূলকে দেখতে পাবেন কিনা, যখনই মন চাবে তখন আল্লাহর রাসূলকে দেখতে পাবেন কিনা, এর জন্য সর্বদা তাদের চোখ দিয়ে পানি ঝরতো। এই ভালোবাসা তারা প্রদর্শন করেছিলেন। এই কারণে আল্লাহর রাসূল বলেছেন, আমার সাহাবীরা প্রত্যেকটা সাহাবী এক একটা নক্ষত্র তুল্য। যতক্ষণ না পর্যন্ত সেই সাহাবায়ে কেরামের প্রকৃত ভালোবাসার মতো আমাদের ভালোবাসা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা প্রিয় প্রকৃত মুমিন হইতে পারবো না। ঠিক না বেটি? তাই মুহতারাম হাজরিন, হুজুর চলে এসেছেন, আমি এই কথা শেষ করে দিচ্ছি। তাই আল্লাহ